কান্না করিস না মা, কান্না করিস না। পাদুর থেকে ভালো ছেলের সাথে তোর বিয়ে দেবো। হ্যাঁ মা, পাদুর থেকে তোর ভালো ছেলের সাথে বিয়ে দেবো। আমি আর এই জীবনে বিয়ে করবো না। কেন? পাদুর সঙ্গে বিয়ে না হলে আর আমি কারোর বিয়ে করবো না। বলছি ওর থেকে ভালো তোর বিজনেসম্যান ছেলের সাথে বিয়ে দেবো, তুই টেনশন করিস না মা। আমার দরকার নেই বিজনেস আলা ছেলের, দরকার নেই। আরে বাবা, এখন তো ওরা আমাদের সবগুলো রহস্য জেনে গেছে, এখন আমরা কিচ্ছু করতে পারবো না। আমি কোন কালে গরু পাচারের কাজ করেছি সে কথা ওরা কি করে জানলো আমি তো বুঝতেই পারলাম না। ওই পাদু এমন এমন জিনিস তৈরি করে না, সবকিছু জেনে যায়। মানুষ কোথায় আছে, কোথায় হাঁকতে গেছে, সে খবর ওরা খবর পায়। আর তোমাদের কীর্তিকলাপের কাজ ওরা জানবে না। আমি কবে সমিতিতে 36 লাখ টাকা ঝেড়ে দিছি, সে কথা কি করে বললো আমি তো বুঝেই পাচ্ছি না। এইসব কথা তো কেউ জানে না। তোর বাবা জানে, আমি জানি, আর এক দুজন জানে, তাছাড়া কেউ জানে না। এইসব কথাবার্তা যদি পুলিশ স্টেশনে বলে দেয় না, আমাদের সত্যি প্রচুর জেল হবে। আমার তো ছাড়বেই না, বুড়ো বয়স কেন না, শেষ নিঃশ্বাস আমার জেলেই ত্যাগ করতে হয়। কিচ্ছু করতে পারবা না তোমরা বাবা, পাদুর কিচ্ছু করতে পারবা না। তাই তো দেখছি। আর উপর থেকে সায়েন্টিস্ট, ওর পিছনে খুচাখুচি না করাই ভালো। কিন্তু আমি যে পাদুরে ভুলতে পারছি না মা। আস্তে আস্তে ভুলে যাবি, বুঝেছিস? ভোলার চেষ্টা কর, আস্তে আস্তে ভুলে যাবি। যত চেষ্টা করছি তত মনে আসছে পাদু আমার সাথে এইভাবে প্রতারণা করলো। আমি বুঝলাম না। আমার তো মনে হয় কি পাদু অন্য কোথাও লাইন টাইন জোড়াইছে। আমি বেঁচে থাকতে সেটা কোনোদিন হতে দেবো না। পাদু যদি কোনোদিন বিয়ে করে, সেদিনই ওর সব শেষ করে দেবো আমি। কি করবি একটু বল দেখি। কিচ্ছু জানি না, কিন্তু পাদু যদি আমার না হয়, তাহলে ওরা কারুর হতে দেবো না। এরকম জিদ ধরে না মা। তোর বাবার অনেক ভালো ভালো জানাশোনা বিজনেসম্যান আছে, তার ছেলেদের দেখে তোর সাথে বিয়ে করাই দেবে। শোনো মা, আমি জীবনে ছোটবেলা থেকে যা চেয়েছি তোমরা তাই দিয়েছো। যখন নেকলেস চেয়েছি দিয়েছো, যখন আইফোন চেয়েছি দিয়েছো, যখন স্কুটি চেয়েছি দিয়েছো, যা চেয়েছি তাই দিয়েছো। আমি কোনোদিন হার মানা মেয়ে নাই, আর আমি এখনো হার মানবো না। যদি পাদু আমার না হয়, তাহলে কারোর হবে না। তুই কি করতে চাচ্ছিস? দরকারে সারা জীবন আমি জেলের আটা চাকরিতে আটা পেশবো, তাও ভালো, কিন্তু পাদুরি আমি কারোর হতে দেবো না। কি এত বড্ড জ্বালায় পড়লাম রে। হ্যাঁ মা, আমি তোমার মেয়ে, আমি জিদ বান্ধিছি তো জিদ বান্ধিছি। পাদুর দরকার নাই তো কারোর দরকার না, আর পাদুর জীবনে আমি কারোরই আসতে দেবো না। এখন মাথা ঠান্ডা কর, করে খাওয়া দাওয়া করে রেস্ট কর। আমি খাবো না, তোমরা খাও। এরকম করে না মা, কমসে কম একটু জুস খা। আমি জুস বানাই নিয়ে আসি। আমি কিচ্ছু খাবো না। যাও কিন্তু যাও, পট করে একটু জুস বানিয়ে নিয়ে আসো। আজকে এই সব কিছুর জন্য দায়ী তুমি। ওদের প্রেম ভালোবাসা চলছিল, কেন সেখানে তুমি কেরোসিন তেল ঢালতে গেলে? তোমার জন্য আজকে এই দশা। গিন্নি আমার জ্বালা আমি বাঁচতেছি না, আর তুই এরকম ভাবে বলো না, আমি হাঁটু ফেল করবানি। বললিও তো বাঁচতাম। কি বললে? কিছু না, বলছি তুমি একটু গেলবা নাকি, আনবো জুস? তা একটু আনলি খারাপ হয় না? গেলো, ওই তো পারবা আর কি। লেটস গো। আমার মদ খাওয়ার শখ ছিল না, অল্প বয়সে প্রেম করিয়া জীবনের কেরোসিন ধরে গেছে ভাই। তারপর কি করব বুঝে না পারে, লোকের টাকা মেরে খেয়ে এখন আমি খুশি, ওগো খুশি, খুশি খুশি খুশি। আমার সকাল হলো তত বাংলা দিয়ে, সন্ধে হলো তত বাংলা দিয়ে। বাংলা খাই আমি, বাংলা খাই, বাংলা খালি আমার কষ্ট নাই। অনেক খাওয়া হয়ে গেছে, আর খাবো না। যাই দেখি ঘরের দিকে যাই। কি পড়ি, তোমার একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছি কি করে যে বলি, বলেই ফেলি। বলো না তো। বলছি কি, আমরা একটা ছেলে মেয়ে নিয়ে নিই। মাথা খারাপ? হ্যাঁ, এত শিগগির ছেলে মেয়ে নেওয়া যায় না? মানে আর কি, ছেলে মেয়ে একটা হয়ে গেলি পারে, তাহলে তোমার পিছনে সবাই এত বেশি করে লাগতো না যে পরিরি আবার আমার ঘরের বউ করে নিয়ে যাবো, এইসব কথা কেউ ভাবতো না। না না, এত শিগগির ছেলে মেয়ে নেওয়া যাবে না। কেন গো, তুমি কি আমায় ভালোবাসো না? না না, সেটা কথা না। এত শিগগির ছেলে মেয়ে নিলে পারে মুখের ফেস কাটিং, গ্লেস ফ্লেস সব খারাপ হয়ে যাবে। কে বলেছে? ও আমি জানি। আর তোমার মাথায় এসব শয়তানের বুদ্ধি কে দিচ্ছে শুনি? না মানে কেউ না, আমি। দেখো, এসব উল্টোপাল্টা কথা বললি না, আমি কিন্তু আমার বাবার বাড়ি চলে যাবো। না না, ভুল হয়ে গেছে, এরপরে আমি আর বলবো না। তোমায় বিয়ে করেছি বলে এই ভেবো না যে তুমি আমার মাথা কিনে নিয়েছো। তুমি যা বলবা তাই কি আমার শুনতে হবে নাকি? হ্যাঁ, তুমি দেখছি আজকাল ভারী বায়না করছো। না পড়ি, সরি, ভুল হয়ে গেছে, আমি আর বলবো না। মনে থাকে জানো, বিয়ে হয়ে গেছে কতদিন হয়ে গেছে, ঘরের ভিতরে আছি। কোথাও একটু ঘুরতে যাবো সে কায়দাও নেই। গেলে পরে তো তোমায় নিয়ে ভয়, তোমার যদি কেউ তুলে নিয়ে যায়। আমি দেখতে যে এত সুন্দরী, বোঝো না? বলছি মার কাছে জিজ্ঞেস করবো, মা যদি বলে তারপরে রাতের বেলা তোমার বাইকে করে ঘুরতে নিয়ে যাবো। সবকিছু মার কাছে জিজ্ঞেস করবো। কেন তোমার নিজের কোনো ব্যক্তিগত বুদ্ধি নেই? না মানে বাড়ি এরকম একটা খারাপ পরিস্থিতি চলছে তো, না শুনে গেলি মা হয়তো বকাঝকা করবে। থাক, দরকার নেই, বলতে গেলি পরে বলবে না যে বৌমাই খারাপ। ঠিক আছে, আজকে রাতের বেলা রেডি থেকো, দুজনে মিলে ঘুরতে যাবো। তুমি পারবা? তুমি যেতে পারবা তোমার মারে না বলে? হ্যাঁ, আজকে দুজনে ঘুরতে যাবো সন্ধ্যা 7টার সময়, দেখবানি। তুমি রেডি থেকো, আমাদের পিছনের দরজা দিয়ে বেরিয়ে ওখান থেকে ঘুরতে যাবো। দেখো, কথা দিলে কিন্তু, আর যদি ঘুরতে না নিয়ে যাও না, তাহলে দেখো তোমার সাথে কথা বলবো না কিন্তু। না না, তুমি টেনশন করো না, 7টার সময় যাবো ঘুরতে, ঠিক আছে? রেডি থেকো। আচ্ছা, মনে থাকে যেন, কথার খেলাপ করবা না, তাহলে কিন্তু আমার ভালো লাগে না। শুধুমাত্র বাড়ি একটু ঝামেলা বলে, না হলে তোমার তো কবে ঘুরতে নিয়ে চলে যেতাম। আরে কে কি করবে রাতের বেলা গেলে, কেউ আমাদের চিনতেই পারবে না, তা আমাদের ধরাধরি তো দূরের কথা। আচ্ছা, বলছি মনের থেকে যাচ্ছ তো, নাকি মনের ভিতরে আবার খুঁত 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 করছে? না না, মনের থেকে নিয়ে যাচ্ছি ঘুরতে। এরকম মুখ করে আছো কেন, একটু হাসো। হয়েছে এবার?
ঠিক আছে, হ্যাঁ আমি এখন থেকে রেডি হচ্ছি। না মানে এমন ভাবে রেডিও না মা যাতে বুঝতে পারে, ও নিয়ে তুমি চাপ নিও না, মা টেরই পাবে না। ঠিক আছে। তোদের কি চ্যাট করতে আমি কাজে রাখিছি? হ্যাঁ বল, চ্যাট করতে রাখিছি? না গুরু, ওরা দুদিনের সময় চাইছে, তার জন্য আমরা ভাবলাম কি সময় দিয়েই দিই যদি মেশিনটা পাওয়া যায়। ওরা মেশিন দেবে না, আমাদের টাকা খেয়ে এখন উড়নছু হয়ে যাবে। কি বলছো গুরু? ঠিকই বলছি, যা ওদের বাড়ি থেকে এক একজন করে তুলে নিয়ে আয়। বলছি ও নারকেল বেগমের যা ওজন, ওরা কি করে তুলে নিয়ে আসবো? নারকেল বেগম না, ওই আরেকজন এমএলএ না কি আছে না, ওদের বাড়ি থেকে ছেলেবেলের কারোর তুলে নিয়ে আয়। ওই দুইজন মিলেই তো আমাদের কাছে টাকা নিছে নাকি? না, মেইন হচ্ছে নারকেল বেগম, ওরাই তো টাকা দেওয়া হয়েছে। যা এখন নারকেল বেগমের বাড়ি গিয়ে দেখ ও মালটা কি করছে। বলছি ওনার নাকি ওই মানে ওই কি জানো ঠাকুরপো মারা গেছে, সেই বাড়ি গেছে। ওইসব বাহানার কথা, বাড়ি যাই দেখে আছে। ব্যবসা করতে করতে চুল দাড়ি পাকিয়ে গেল, বুঝতে পারিস? কিটা কিরকম ফাজলিমিতি করে সে আমার জানা আছে। ভালোই ভালোই বল কি টাকা ফেরত দে, নয়তো মুচা কল দে, নয়তো গ্লোবাল মার্কেটের লোক কালকে সকালবেলা আসবে, আমাদেরও ছাড়বে না ওদেরও ছাড়বে না, তখন দেখবি কেমন লাগে। আর তোদের কেলাবে সব থেকে বেশি। কেন গুরু? তোরা হচ্ছে ওসুলি করার মানুষ। হ্যাঁ, প্রত্যেকবার যাই যাই ফেরত আসতেছিস, কাজটা কি ভালো করছিস? এই যে প্রথমবার এমন একটা কেসে ফেসে গেছি, না পারতেছি এদিক আসতে, না পারতেছি ওদিক জাতি। কেন? মানে ওই মোচাকলের কমিশন তো আমরাও পাইছি, এখন যদি মোচাকল না দিতে পারি ফেরত, টাকা ফেরত দিতে গেলি তা আমাদের ওই আমাদের তো মূলধন চলে যাবে। তোরা কাজ যাবে নাকি? আমার যাবে না বুঝি? মানে গুরু, ওই আমার টাকাটা দেওয়ার সাথে সাথে না আমার বউর একটা নেকলেস কিনে দিছি, অনেকদিন ধরে বায়না করছিল তো, তাই ঘপাত করে কিনে দিছি। এখন টাকা ফেরত দিতে হলে কোথাতে দেবো, সেটা একটা সমস্যার ব্যাপার। তোদের কতবার বলেছি কাজ কমপ্লিট না হওয়া পর্যন্ত টাকায় হাত দিবি না। মানে মোচাকল ডেলিভারি হয়ে গেছিল, তারপরে ভাবলাম এখন তার কোনো সমস্যা নাই, তাহলে এটা কিনেই দিই। হ্যাঁ গুরু, আমার ওই একই কেস। আমার বউরি আমি একটা নেকলেস কিনে দিছি আর একটা জামদানি শাড়ি কিনে দিছি, সব টাকা শেষ হয়ে গেছে। পোড়ামুখো নির্বংশে তোদের দিয়ে কোনো কাজ হবে না। এখন কি করবো গুরু? শোন, মুচাকল হোক আর ফুচাকল হোক, দুইজনের বাড়িতে দুটো লোক তুলে নিয়ে আয়, তার দেখ ঘ্যাপা ঘ্যাপ করে কাজ হয়ে যাবে। আচ্ছা গুরু। আগে একবার নারকেল বেগমরা ওয়ার্নিং দে, না শুনলি পারে বাস ওই করে দে। আচ্ছা চলো, দাঁড়াই আছো কেন? এবার তো সব খিস্তি আমারই শুনলে। তোরা দাঁড়িয়ে আছিস কেন? যাচ্ছি গুরু। আসল কথা, টাকা তো আমিও খরচা করে ফেলেছি, এখন এদের সামনে তো বলা যাবে না। মুচাকল না দিতে পারলি আমাদের সুদ সমেত সব টাকা যাবে রে, সব টাকা যাবে। এই ব্যবসায় যেরকম লাভও আছে সেরকম লসও আছে। কি আর বলবো, এই বাড়ির শালা মেয়ে ছেলের জন্যই ব্যবসা করে লাভ নাই। একটা নতুন একটা কানেরটা উঠলো, নতুন একটা সোনার চেন উঠলো, তাই দরকার। এদিকে যে বরের পকেট খালি হয়ে যাচ্ছে তা বুঝতেও পারতিছে না। এখন শালা টাকা ফেরত দিতে হলে কোথাতে দিতে হবে, নয়তো লোন উঠাতে হবে, নয়তো শালা জমি জায়গা বিক্রি করতে হবে। বিরাট জ্বালায় পড়েছি রে, বিরাট জ্বালায়। বাবা, হ্যাঁ বাবা বল, কি হয়েছে? বলছিলাম কি তোমার বৌমার জন্য একটা মোবাইল কিনতে হবে, তা কিছু টাকার দরকার ছিল। টাকা তো এখন সেরকম একটা নেই, বলছি ছোট ফোন হলে হবে? না না, আজকাল মেয়ে ছেলে মানুষের ছোট ফোন দিলে পারে হয় নাকি? আরে তোমরা বড় বড় চালি দিয়ে বিয়ে করে নিয়ে এসো, বলিস ছেলে সায়েন্টিস্ট, হ্যাঁ 3 লাখ টাকা মাসে বেতন হবে, এখন ওই মোবাইল দিলি পারে তা কি মানবে? এখন তো তুই চাকরি জয়েন করিসনি, তাহলে কত টাকার দরকার? বলছি ভাইপো, আমার কাছে ওই 1,500 টাকার মতন হবে। আর ওই হাগুদার কাছে কিছু আছে নাকি? আমার কাছে ওই 500-700 হবে। ও কয় টাকায় তো কাজ হবে না। বলছি দাঁড়া, তোর কাকির কাছে দেখি কিছু টাকা আছে নাকি। তোর কাকি তো অনেকদিন ধরে অনেক বাড়ি রান্না করে কিছু টাকা গুছাইছে। না না, কাকিমার কাছে চাওয়ার দরকার নেই, একটা লজ্জার ব্যাপার। না রে পাদু, হ্যাঁ নিজেকে মানুষ, আমরা যদি আমাদের কাজে না আসি তাহলে কিরকম মানুষ আমরা? না মানে ও বাড়ি ছেড়ে আসছে তো, আর আমি কালকে সকালে বেরিয়ে যাবো তো, এর জন্য ভাবছিলাম কি মোবাইলটা না কিনে দিয়ে গেলে তো বাজে কথা। না না, যে করেই হোক বৌমারে মোবাইলটা কিনে দিতেই হবে। বলছি এখনই যাবি নাকি? হ্যাঁ কাকা, এখন না গেলে তো সকালবেলা তুমি 7 সকালে বেরোয় যাবো, অত সকালে তো মোবাইলের দোকান খুলবে না। কাকাকে যাস না, ওই নাদনটা নিয়ে যাস। আচ্ছা দাঁড়া ভাইপো, দেখছি তোর কাকির কাছে কিছু আছে নাকি টাকা। দেখো বাবা, কি দিন পড়ে গেল, এখন আমাদের কাছে হঠাৎ করে 20,000 টাকা বের করার ক্ষমতা নেই। তোর কাকির কাছে থাকতে পারে, অনেকবারই রান্না টান্না করে তো, ওই অনেকে খুশি হয়ে 500, 1000, 1,500 টাকা দেয়। কিরকম একটা লজ্জার ব্যাপার এখন কাকির কাছে টাকা নিতে হচ্ছে। আরে ও কোনো অসুবিধা না, তুই একবার চাকরিতে জয়েন কর, মাস গেলি কল করে টাকা পাবি, বাস আর কিসের টেনশন। হ্যাঁ প্রথম 3-4 মাসে একটু কষ্ট হবে, হ্যাঁ কম টাকা দেবে তো, পরের থেকে বেশি টাকা দেবে, তখন সমস্যা হবে না। ও 3-4 মাস আমরা টানি টুনি চালাই দেবো, তোরা ওখানে ভালো মন্দ খাস, আমরা এখানে ওই ফেনাবাদ খালি কোনো সমস্যা নেই। এ কি কথা বলছো বাবা? আমাদের অভ্যাস আছে। কি ভাবছিস তুই আমাদের? হ্যাঁ ভাই, আমাদের অভ্যাস আছে, ওইসব ফেনা ভাত তারপরে আলু ভাত ওইসব খাওয়া আমাদের অভ্যাস আছে, কোনো চাপ নেই। কিন্তু বৌমারে কোনো রকম কষ্ট দিবি না বলে দিচ্ছি। আমরা দরকার একবেলা না খেয়েও থাকবো, কোনো সমস্যা নেই, কিন্তু বৌমারে কষ্ট দিতে পারবি না বলে দিচ্ছি। ঠিক আছে বাবা। বলছি ফুটোদা, কত কি আছে রে বৌমার কাছে? ছিল টাকা পয়সা, ওর বোনের বিয়ে গেছে না, সেইখানে খরচাকাটি করে এই এটা শাড়ি ফাড়ি কিনে এখন ওই 300-400 টাকা আছে, তাই বলছে। 300-400 টাকায় তো ভাই কাজ হবে না। বলছি হাগুদা, আমি বরং টপ করে যাই, বুঝিস, ওই যে সুদি টাকা দেয় না, তার কাছ থেকে 20,000 টাকা সুদি নিয়ে আসি, তারপরে টাকা কি করে ফেরত দিবি? ওই তো ভাইপো চাকরি হয়ে গেলি পরে 1 মাস পরে টাকা ক্লিয়ার করে দিলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ তাই করো কাকা। কই পাদুদা, কই বলে দোকানে যাবো, এখনো রেডি হলে না? যে যাবো ভাই, দাঁড়া একটু দেরি হবে ঘন্টাখানেক। কেন? ওই তোর ওই বৌদির জন্য একটা মোবাইল কিনতে হবে তো, টাকা পয়সা একটু শর্ট পড়ে গেছে। আরে তুমি অনেক চিন্তা করো না, এই মোবাইলের দোকানদার হ্যাঁ আমার বন্ধু। বন্ধু মানে?
ওই একবার মাদুলি বিক্রি করেছিলাম, ওর বউর সাথে ডেলি ঝগড়া হয়, তার জন্য একটা মাদুলি দিয়েছিলাম, নাকি বিরাট কাজ করেছে। তারপরে তো এখনো ঝগড়া হয় নাই, তার জন্য আমার সাথে বিরাট খাতির। যখনই যাই ডাকি একটা চা খাওয়াই, একটা সিঙ্গাড়াও খাওয়াই। তাহলে বলে কইয়া কি 15-20 দিনের জন্য একটা মোবাইল বাকিতে করে দিতে পারবি? কি যে বলো, ও তোর জীবন দিতে রাজি। চল তাহলে, কিন্তু বাকি যদি না দেয় তখন তো একটা লজ্জার ব্যাপার। আরে তুমি অনেক টেনশন করো না, তুমি খালি দোকান যে পছন্দ করো, বাকি কাজ আমি করে দেবো। সত্যি ভাই, তোর কথা আর কি বলবো, যত বলি ততই অসাধারণ। ওইসব কথা বলে ইমোশনাল করে দিও না। এমনিতে তুমি কালকে সকালবেলা চলে যাবা, তাই কি আমার পুরো পেটে ব্যথা করতেছে এখনই। আরে ভাই, যেখানেই থাকি তোদেরকে আমি ভুলতে পারি? ওখানে একটা বাড়ি ঘর কিনে তখন সবাইকে নিয়ে যাবো ওখানে। না বাবা, ওইসব হিন্দির জগতে আমাদের ওই চলবে না। আমরা আবার বাংলা বলি তো, হিন্দির জগতে যাই থাকতে পারবো না। শুনেছি তরি তরকারি সেরকমটা পাওয়া যায় না। যা পাওয়া যায় ওতে কোনো সমস্যা নেই, আমি তো বেঁচে থাকতে পারবো যেখানে যাই। আমার হচ্ছে কই মাসের জীবন। চলো তাই, দেরি করো না, তাড়াতাড়ি চলো, আবার দোকান টোকান বন্ধ করে দেবে। চল ভাই, বাবা যাই আসি তালি। সাবধানে যা, সাবধানে। আচ্ছা। বলছি ভাই ফুটো, আমরা কি বড় তাড়াহুড়ো করে বিয়েটা করে দিলাম? আরে না না, হাতে কোনো টাকা পয়সা কিচ্ছু নাই, বিয়েটা তো কম খরচায় হয়ে গেছে, মানে খরচাই লাগেনি বলতে গেলে হয়। তার জন্য হয়ে গেছে, না তো একটু ধুমধাড়াক্কা করে করতে গেলি আরো তো অনেক টাকা দিনা হয়ে যেতাম। এখন একটা বউ মানে মোবাইল কিনে দেবো, সে টাকা পয়সাও নেই। আবার তোমার ওই তাওয়াইরি বলা হয়েছে 20,000 টাকা দেবো। আরে পাদু, একবার চাকরিতে জয়েন হয়ে গেলি তখন আর সমস্যা হবে না। সুদিও যে টাকা আনবো, সুদি টাকা এনে বিশাল সুদ দিতে হয়। 12%, 14% টাকা সুদ দিতে গেলি একদম খলতে নড়ে যায়। আমার মনে হয় একটু তাড়াতাড়ি তাড়াহুড়ো করে বিয়ে দেওয়া হয়ে গেছে। আরে মাথা খারাপ, ওই রকম মেয়ে পাওয়া যায় নাকি? ও তো আমাদের কপাল ভালো, পায়েলের মতন বৌমা পাওয়া মানে সেই, মানে আর কি সেই কপাল। তা অবশ্য ঠিক বলেছিস। আরে যাই হবে, ও নিয়ে টেনশন করো না। হ্যাঁ, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। ফুটো, তুই তোর ব্যাগটা গুছা, তোর আবার যেহেতু 2-4-5 দিন থাকতেই হবে। আরে তুমি ওর চিন্তা করো না, আমার এই তো ড্রেস আর একটা কেতা, একটা কম্বল আর একটা গামছা ধরলেই হয়ে গেল। কেন বিরাজ টিরাজ নিবি না? ট্রেনের ভিতরে বিরাস না হলেও হয়। যা যা যা, তাড়াতাড়ি সবকিছু রেডি করে তাড়াতাড়ি শুয়ে পড়। আরে মাথা খারাপ, ট্রেনের ভিতর তো শুতেই হবে। এখন তোমাদের সাথে একটু ফাজলামি করবো ভাবিছি, তা তুমি মুখটা পুরো কালো করে রাখিছো। ছেলেটারে টাকা দিতে পারলাম না, প্রথমবার টাকা চাইলো, তার জন্য মুখটা পুরো কালো হয়ে গেছে। আরে কিচ্ছু হবে না, দেখো না ওই লাল ব্যাটারি একটা না একটা জোগাড় করেই দিয়েছে। ভগবানের সৃষ্টি, একভাবে না একভাবে তোরই পার হয়েই যাবে। ঠিক বলেছিস। এই বুড়ো শালা, এই বুড়ো শালা, দরজা খোল। সর্বনাশ করিছে, ওই হারামজাদা এসে গেছে। তুই আজকে দরজা খোল, তোরে শালা আজকে আমি বেলুন দিয়ে বাড়বো। আমার কাছ থেকে 20,000 টাকা নিছিস, হ্যাঁ? তোর নাতিনের সাথে বিয়ে দিবি বলে, হ্যাঁ? আমার সাথে চিটিংবাজি, এখন ওই বাইরের একটা ছেলের সাথে বিয়ে করাই দিলি, হ্যাঁ? টাকা দেখিয়ে সেখানে তুই বিয়ে করাই দিলি। তুই দরজা খোল, তোর আজকে বেলুন দিয়ে বাড়বো। বেরোবি না তো এখন ঘরের তে? কোনো না কোনো দিন ঘরের তে বাইরে বেরোবি তো, তখন দেখবি তোর হয়েছে। আমার ধরতে পারলি তো, 2 দিন পরে আমি চলে যাবো আমার নাতিনির বাড়ি, তারপরে আর 1 মাস পরে আসবো, তখন তোর রাগ কমে যাবে, তখন আর তুই আমার মারতে পারবি না। আর যদি আমাকে হাত দিছিস না, হ্যাঁ, আমার এই যে নাতিনির শ্বশুর বাড়ির লোকজন কম নাই, তাদের দিয়ে তোর ছেঁচা দেবো। মালটা মানে চলে গেছে, যাই দেখি, বিরাট হাগা লাগিয়েছে, একটু হাগিয়ে আসি। কি হারামজাদা, তুই যাসনি? বুড়ো শালা, তোর একদিন কি আমার একদিন, আজকে তোর মেরেই ফেলাবো। এই খবরদার আমার গায়ে হাত দিবি না বলে দিচ্ছি কিন্তু, বুঝছিস? আমার নামে LIC করা আছে, আমার গায়ে যে হাত দেবে তার যাবজ্জীবন জেল হবে। আর তুই যে শালা সরকারি চাকরি করিস, তোর চাকরিতেও তুই হাত ধুয়ে বসবি, তখন দেখবি কেমন লাগে। হারামজাদা, হ্যাঁ, তুই কেন আমার কাছ থেকে 20,000 টাকা নিছিস? আর কেন বললি তোর নাতিনের সাথে বিয়ে দিবি? বলছি বুড়ো ঢ্যাবনা, কোনোদিন আয়নায় দেখেছিস তোর মুখ দেখেছিস? কেন? আমি তো রেগুলারই দেখি। কিরম দেখায় তোরে? কেন ভালো দেখায়? তোর মাথার সাথে সাথে তোর চোখও গেছে। কি বলতে চাইছো? শালা আধ বয়সী বুড়ো, এতদিন তোর বিয়ে হয়ে গেলি, আমার নাতিনির মতন তোর একটা মাইয়া হয়ে যেত। সে কথা আমার আগে বলিসনি কেন? হ্যাঁ, আমারে ভরসা করে রাখাই দিছিস, তোর নাতিনির সাথে বিয়ে দিবি, এখন টুপ করে অন্য এক জায়গায় বিয়ে দিয়ে দিলি। কাজটা কি ঠিক করলি? ভালো হয়েছে তোর সাথে বিয়ে দিনি। তোর কথা বলার কোনো তাল ধরন আছে? হ্যাঁ, একটা বয়স্ক মানুষের সাথে তুই তো করে করে কথা বলছিস। ভাগ্য ভালো তোর সাথে এখনো কথা বলছি, আর তোর নামে LIC করা আছে, নয়তো এতক্ষণ গুঁতো মারে তোর নাকের বাসি ভেঙে দিতাম। হাত দিয়ে দেখি তোর কত বড় ক্ষমতাতে, হাত দিয়ে দেখ। বুড়ো সানাই, শালা বুড়ো বয়সে আবার LIC করে রাখিছে। তোর মতন বিয়াদব মানুষের জন্যই আমি LIC করেছি। বলছি যে ছেলের সাথে বিয়ে দিছিস, সে ছেলে দেখতি কেমন? আরে দেখতি সুন্দর, ওকে সুন্দর, হ্যাঁ, মানে পৃথিবীতে ওরকম সুন্দর নেই। শুনেছি সে ছেলের মাথায় চুল নেই। চুল না থাকলে কি হবে? তোর মতন তো ক্যাবলা মার্কা না, না তোরা আসলে চাকরি দেশে কি করে আমি তো বুঝতে পারলাম না। দেখো, আমার নামে যা বলছো বলছো, আমার ওই চাকরির নামে উল্টো পাল্টা কথা বলবা না। বলছি কি, হ্যাঁ, আসলে তো কোনোদিন তোর সার্টিফিকেট চেক করে দেখিনি। তুই কিসের চাকরি করিস রে? সরকারি চাকরি করি। হ্যাঁ, সরকারি চাকরি করিস তো কোন ডিপার্টমেন্টে চাকরি করিস তুই? সে তোর আমি বলতে যাবো কিসের জন্য? আমার তো মনে হয় কি তুই ওই নালি টালি পরিষ্কার করিস মনে হয়। কেন? নালি পরিষ্কার করা কি কোনো কাজ না নাকি? ঠিক ধরিসি, একদম ঠিক ধরিসি। তুই ওই যে পৌরসভায় যে নালি ফালি থাকে ওইগুলো পরিষ্কার করিস, তাই না? হ্যাঁ করি, তা কি হয়েছে? শালা পুরামুখো মিনছে, এতদিন আমার বলিস সরকারি চাকরি করি, আর এখন বলছিস এই ড্রেন ছাপ করিস। তোর সাথে আমার নাতিনের বিয়ে দেবো? হ্যাঁ, তোর মা যায় এতক্ষণ নাতি মারিনি, সেটা ভালো, বেরোয় যা, কিন্তু বেরোয় যা। তুমি বুঝিস 1 নম্বর চিটিং বাজ, কথা দিয়ে কথা রাখো না। আমার 20,000 টাকা ফেরত দাও। তোর টাকা তাই বসাইছি, দিবানি 2 দিন পরে। অত শত জানি না, আমার টাকা এখনই চাই। শোন,
এখন টাকা যদি নিতে চাস 10,000 টাকা পাবি। কেন 10,000 টাকা কেন পাবো? 20,000 টাকা দিয়ে 10,000 টাকা কেন পাবো? মুরগি যদি ডিম তাই দেয়, অর্ধেক তাই তো উঠে নিলি পারে, সে ডিম না খাওয়া যায় না বাচ্চা ফোটে, বুঝতে পারিস? তো তোর টাকা আমি তাই বসাইছি। এখন যদি তুই নিস তো ও টাকা কোনো কাজে লাগবে না, এর জন্য 10,000 টাকাই পাবি। ফাজলামো মারার জায়গা পাও না। টাকার সাথে ডিমের কি সম্পর্ক, মুরগির কি সম্পর্ক? কেন টাকা দিয়ে মুরগি কেনা যায় না, ডিম কেনা যায় না? টাকা দিয়ে তো সবকিছু কেনা যায়। তাই সারা টাকা তাই বসাইছি, বোঝো না নাকি? মাথায় তোমার গোবর ভরা, খালি খালি তোমার কেউ মেয়ে দেয় না, আমি তো আজকে বুঝলাম। দেখো, উল্টো পাল্টা কথা বলবা না। তুই এখান থেকে যাবি না তো আমার এলআইসির নম্বরে ফোন করবো কিন্তু, তখন আসি দেখবি তোর কিন্তু বেতন কেলান কেলাবে। আর তুই যে পৌরসভার চাকরি করিস না, ড্রেন পরিষ্কার করার, ও চাকরি তোর হাত ধুয়ে বসবি, তখন দেখবি বাড়ি বসে দিন ভরে লুডু খেলতে হবে। তোমার বলে আমি ছাড়বো না, একদিন কায়দা পাই সেদিন দেখবা তোমার এলআইসির ডেট শেষ হয়ে গেলে সেদিন তোমার মারবো। তুই এতে যা, ফাল তোমার মাথা গরম করিস না। বুড়ো ঢ্যাব না, বিয়ে করবে আমার নাতিনডি, তোর কোনো যোগ্যতা আছে? আবার শালা গলায় একটা টাই ঝুলইছে, মনে হয় কি কলেজের প্রফেসর। শোনো, আমরা যে কাজ করতে পারি না প্রফেসরও করতে পারে না। এ তো ঠিক বলিস, তোরা জ্যান্তকু ধরে ফেলাতে পারিস। একটু বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। এই শালা, এই কেউ যদি ড্রেনের উপরে হাগি দিয়ে যায় সেটা তোদের ফেলাতেই হবে না? এই বলি কি আমরা হাত দিয়ে ধরবো নাকি? গ্লাভস আছে না? মানে তো তাই শালার গু ফেলানো, আমার নাতিনটি বিয়ে করতে এসে দাঁতে একদম গু ঘষে দেবো। শালা বিয়া দম মিনছে। আমার টাকা দে। দিবানি, তোর টাকা নিয়ে কি আমি পালাই চলে যাচ্ছি নাকি? আমি গ্রামের জমি জমা বিক্রি করে চলে যাচ্ছি। 20,000 টাকা দিয়েছে, এমন মনে হচ্ছে কি 20 কোটি টাকা দিয়েছে। শালা মানে পৃথিবী কিনে ফেলাইছে। তোর টাকা আমি রাখবো নাকি? গু পরিষ্কার করার টাকা, ও টাকা রাখলি পরে আমার গা গোত্র গন্ধ হয়ে যাবে। যত শীঘ্রই ফেরত দিয়ে দিচ্ছি। 1 সপ্তাহ সময় দিলাম, এর ভিতরে টাকা ফেরত না দিলি খবর আছে। 5 দিন লাগবে না রে, তার আগেই ফেরত দিয়ে দেবানি। যা কিনতে পালা। বুড়ো ঢ্যাব না, টাকা নেওয়ার সময় তখন আর গুড় গন্ধ বলিনি, হ্যাঁ এখন গুড় গন্ধ বলতিছে। শালা পৌরসভায় চাকরি করে গু ফেলানোর, হ্যাঁ আমার বাড়ি সরকারি চাকরি করি, মা যায় নাতি মাতৃ হয়। যদি শালা প্লেনে টেলেনে গু ফেলাতো তাও একটা মোটামুটি মান সম্মান ছিল, হ্যাঁ ড্রেনের গু ফেলায়, ওর কোনো মান সম্মান আছে? আর ভাল লাগে না এসব হাবিজাবির জন্য, মনে হয় ঘটকগিরি ছাড়িয়ে দিতে হবে। দাদু, এলো করিস রে, মধুকুলকুলি আইসে মনে হচ্ছে। ও দাদু, হ্যাঁ হ্যাঁ বলো। তো ওই উপরে বসো কেন? নাতিনটা চলে যাওয়ায় আমার আর ভালো লাগতেছে না, হ্যাঁ তাই আমি এই মিটকেসের উপর উঠে বসে রয়েছি। বলছি আমার বিয়ের কি হলো? আরে করাবো তোর বিয়ে, হ্যাঁ একদিন হতে পারলো না আমার নাতিনের বিয়ে, এখনই তোর বিয়েটা আমি কি করে করাই? দেখো তুমি আমার কি বলিস, পাইলে রাজি করাই দিছি তো, এখন আমার বিয়েটা করাই দাও। দিচ্ছি, ওই ছেলে রাজি হবে তারপর তো। ছেলে তো কোনোদিন রাজি হবে না, তুমি বলিস ওর সাথে আমার বিয়ে করাই দেবা। দাঁড়াটা ফোন দিয়ে আটতেছি, কি করে তোর সাথে বিয়ে করানো যায় আমি দেখতেছি। এখন দেখতেছি বললে হবে? নিজের কাজ হয়ে গেছে, এখন আমার কাজটা করো। ও আর তো ঘন কথা বলিস না রে, আমি একটু চেষ্টা করতেছি, দাঁড়া কি করে তোর সাথে এই ফন্দিবাজি করে বিয়ে করে দেওয়া যায়। বুদ্ধি একটা আইছে। বলো। বলছি ওই জয় তো চাকরি করে তাই না? হ্যাঁ চাকরি করে তো। রবিবারের দিন ওর অফিস ছুটি থাকে তো? হ্যাঁ ছুটি থাকে। বুঝছিস, রবিবারের দিন ওর আমি ডাকবো, তুই একটা ঘরে থাকবি আর ওর সেই ঘরে পাঠাবো, যেই ঘরে যার সাথে তুই চেঁচাই উঠবি, তখন গ্রামের লোকজন একসাথে হয়ে যাবে, তখন সবাই মিলে ধরে বাঁধিয়ে তোদের বিয়ে দিয়ে দেবে। এটা কোনো বুদ্ধি হলো? হ্যাঁ, আর এইভাবে বিয়ে করলি ওকে সারা জীবন আমার সাথে ভালোভাবে সংসার করবে? করবে না মানে? তোর নামে একটা এলআইসি খুলে দেবো, আর তোর সাথে ডিভোর্সও করতে পারবে না, সেরকম একটা কেস করে দেবো। বলি এলআইসি মানে কি, বুঝলাম না। আরে মানে তোর যদি কেউ মারধর করে বা তোর যদি কিছু হয়ে যায়, তখন সরকারের বা কোম্পানিতে অনেক টাকা দেবে। আরে বাবা, ওরে এলআইসি বলে নাকি? ওরে ইন্স্যুরেন্স বলে, ইন্স্যুরেন্স। এর টাকা তো এলআইসি দিয়ে চালাই দিলাম। মানে? কিছু না বলছি, তোর সাথে আমি একটা বিয়ের ব্যবস্থা করছি ওই প্ল্যানে। না না, আমি ওইভাবে বিয়ে করবো না বাবা, গ্রামে তারপরে মুখ দেখাতেই পারবো না, আর সারা জীবন ওই জয়ের মা বাবা আমার খিস্তি খামারি করবে, আমি যন্ত্রণা সহ্য করতে পারবো না। তাহলে তোমার বিয়ে আমি কি করে দেবো? হ্যাঁ তুমি মাধ্যমিক 3বার ফেল করিছো, আর ও ছেলে টপ র্যাঙ্কের ছেলে, ভালো চাকরি করে, হ্যাঁ বাড়ি ঘর দুয়ার সবকিছু আছে, আর তোমার বাপ শালা মদ খেয়ে টাল হয়ে পড়ে থাকে, তো তোমার দেবে কেন ছেলে বলো? তার জন্য তো তোমার কাছে আসা, তুমি নাকি সবার বিয়ে করাই দাও, তুমি হচ্ছে ঘটক নাম্বার 1, হ্যাঁ তা আমার বিয়েটা করাতে পারবে না? ওই যে বুদ্ধি বললাম ওই বুদ্ধি ছাড়া কোনো রাস্তা নাই, বুঝতে পারিস? তারপর 2 দিন পর যদি আমার ছেড়ে দেয়? ছেড়ে দিলে ওর নামে কেস করবি, অর্ধেক সম্পত্তি অর্ধেক মাইনে বেতন সব তোর অ্যাকাউন্টে ঢুকবে, সারা জীবন ঠ্যাঙের উপর ঠ্যাং তুই খাবি। কিন্তু আমি যে ওরা ভালোবাসি। আজকাল এসব ভালোবাসা কিচ্ছু হয় না, সব হচ্ছে ওই টাকার নাচানাচি, যেখানে টাকা নাচে সেখানে মানুষ নাচে। কালি পাইলো কি ওই টাকা দেখে বিয়ে করলো নাকি ওখানে, বলো? কিছু না তুই এখন বাড়ি যা, আমি দেখছি কি দেখি করা যায়। নিজের কথা বললি, এখন বাড়ি যা। আজকাল ছোট ছোট মানুষের সাথে কথা বলে পারা যায় না রে বাবা, ঘটকগিরি করেছি, এখানের কথা ওখানে, ওখানের কথা এখানে। আজকাল ছোট ছোট বাচ্চা মেয়েদের সাথে কথা বলে পারতেছি না, ব্রেনটি ফল আসলো নাকি আমার সফটওয়্যারের আপডেট মারতে হবে। আবার কেন আইসিস? বলছি আমার যদি জয়ের সাথে বিয়ে না হয় তাহলে মনে রাখো তোমার ওই নাতিন, হ্যাঁ তারও সংসার করতে দেবো না, ও সংসার আমি ভেঙে দেবো। এই কি কথা বলছিস তুই? ঠিকই বলছি, আমার ওই জয়ের সাথে বিয়েদের ব্যবস্থা করো, না হলে তোমার নাতনিরও কিন্তু সংসার থাকবে না বলে দিচ্ছি। এমন ওদিকে কুমন্ত্র দেবো না, ওই সংসার ভেঙে একদম চুরমার হয়ে যাবে বলে দিচ্ছি, তখন কিন্তু আমার দোষ দিতে পারবো না, তোমার আগে তো সব জানাই দিলাম। এই মেয়ে তো ভারী শয়তান মেয়ে, ভাবিছিলাম কেবলি, এখন তো দেখে আমার ধমকি দিয়ে গেল। যে করে হোক এই নেটা ওই জয়ের কপালে ঘুরে দিতে হবে। মাঝে মাঝে নিজেই বুঝি না আমি কি ভালো কাজ করি না খারাপ কাজ করি। ভালোই করি মানে, কারোর সংসার তো বসে। বলছি স্যার, এই যে আপনার চিকেন তান্দুরি। হারামজাদা, এত সময় লাগে নাকি? কোন সময় অর্ডার দিছি? বলছি বাবু, এখানে তো অনেক অর্ডার আসে তো তাই একটু লেট হয়ে যায়। তোমাদের হোটেল হয় নিছি কি আমি গাব খাতি? হ্যাঁ
দেখেন এই ব্যাঙ্গালোরের বুকে বাঙালি হোটেল তো কমই আছে, তাই আমাদের এখানে প্রচুর চাপ, তাই একটু দেরি হয়ে গেছে, কিছু মনে করবেন না। স্যার তাই এই হোটেলে এসে মানে বিপদে পড়েছি। রাগ করবেন না বাবু, ধরেন আরো কাস্টমার সব দাঁড়িয়ে আছে। এই দোকানে এত কেনা বেচা হয়, তার লোকজন রাখতে পারো না নাকি? মালিক না রাখলে আমি কি করবো বলো? হ্যাঁ, আমি তো শুধু কাজের লোক। তোমার মালিক কোথায় যে গাপ খাচ্ছে? হ্যাঁ, মালিক ওই সিঙ্গাপুরই থাকে। আর এই জায়গা তোমরা কি আলু ছিল? দেখেন বাবু, হ্যাঁ আমার কাছে এখন সময় নেই, পর এক সময় কথা বলবো। আপনার এই চিকেন তন্দুরিটা ধরেন, আমি একটু কাজে ব্যস্ত আছি। যদি ভালো না হয় না, তখন দেখবি কপালে চেলে দেবো। আসি বাবু। এসব চ্যাটের মাথাগুলো যে কন্তে আসে, জ্বালাই খায় মানুষেরই। গন্ধ তো ভালোই আসতেছে, একটু চেটে দেখি। না, ভালোই আছে। শালা খারাপ থাকলি না ওর মুখে চালিয়ে মারতাম। কতদিন এইভাবে বসে বসে খাবো? ওদিক থেকে হ্যাঁ আমার ঠাকুমার ফোনও আসে না। ফোন আসলি পারে হ্যাঁ আবার কাজ সর্বনাশ করতে যেতেই হবে। তাড়াতাড়ি একটু শক্তি বানাই খাই এটাই। তার সমুদ্রের পাশে রুমটা ভালো সস্তায় পাইছি, খাওয়া দাওয়া শোয়া ছাড়ার কোনো কাজ নাই। ঠাকুমা এখন কাজ সর্বনাশ করবে তা কে জানে। পাঠালো তো ব্যাঙ্গালোরে, এখানে মনে হয় কোনো বড় মুরগি টুরগি আছে। ও যাওয়াই হয়ে বেড়াকে পরে দেখবানি, আগে গরম গরম খেয়ে নি। এসে তো একটু বাংলা হলি না সেই লাগতো। তা শালা এখানে বাংলা পাওয়া যায় না, আর কি করবো? এই হারাদো না, এই শালা হ্যাঁ চান্দুরি দিছিস, একটা কোল্ড ড্রিঙ্ক দিয়ে যেতে পারিস নি? বাবু একটু ব্যস্ত আছি, একটু পরে এনে দিচ্ছি। হারাম জাদাটা লোক রাখতে পারিস না? হ্যাঁ, আমি এখন এখান থেকে উঠে যাবো নাকি? দিচ্ছি বাবু, আনি দিচ্ছি, দাঁড়াও একটুখানি দাঁড়াও। পুরামো কত জনের কতক্ষণ দাঁড়ায় থাকবো? এখন মোবাইল নিয়ে আসবে কে জানে। ভাল লাগছে না, কখন যে আমি একটু কিরণের সাথে কথা বলবো, মনটা ছটপট ছটপট করছে। পায়েল, মোবাইল নিয়ে আসছো? হ্যাঁ হ্যাঁ নিয়ে আসছি। বলছি মোবাইলও নিয়ে আসছি, আর এর ভেতরে বিরিয়ানিও আছে, আর তোমার জন্য একটা গোলাপ ফুল। গোলাপ ফুল আনার কি দরকার ছিল? ও বাবা, আমাদের নতুন নতুন বিয়ে হয়েছে, তো তোমার জন্য একটা গোলাপ ফুল আনতে পারি না? এই নাও ধরো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলার কি হলো? আমার কর্তব্য তো তোমাকে একটা মোবাইল দেওয়া। হ্যাঁ, এতে থ্যাংক ইউর কি হলো? না, কেউ কিছু দিলে আমি থ্যাংক ইউ বলি তাই। আচ্ছা, বলছি কি ওর ভিতরে বিরিয়ানি আছে, খেয়ে নাও। তুমি কি খাবে? আমি ওই কাকিমা সিদ্ধ ভাত রান্না করেছে তাই খাবো। তা আমার জন্য শুধু শুধু আনতে গেলে কেন? ভেবেছি তুমি হয়তো সিদ্ধ ভাত খেতে পারো কি না পারো, তার জন্য আর কি তোমার জন্য বিরিয়ানি নিয়ে আসলাম। না না, আমরা তো কোটিপতি ঘরের মানুষ না যে আমরা সবসময় বিরিয়ানি খাই। আমাদের কপালে কোন কালে জোটে কোন কালে জোটে না, ওরকম বলো না। বলছি কি ঠিক আছে, তুমি তাহলে খাওয়া দাওয়া করে আসো, আমি একটু দেখে আমার বান্ধবীদের ফোন করি। বলছি ফোনটা বের করে দেখো পছন্দ হয়েছে কিনা। একটা ফোন হলেই হবে, পছন্দ না পছন্দের কোনো দরকারই নেই। ভালোই আছে ফোন। আচ্ছা তুমি তাহলে তোমার বান্ধবীর সঙ্গে কথা বলো, আমি আসি। হ্যাঁ ঠিক আছে। বলছি এই ফোনে আবার কোনো রেকর্ডিং টেকর্ডিং অন নেই তো? না না, কি বলছো? নতুন ফোন, ওতে কেন রেকর্ডিং ফেকর্ডিং অন থাকবে? না, অনেক মানুষ তার বউকে বিশ্বাস করে না, তার জন্য ফোনে রেকর্ডিং চালু করে দেয়। কি যে বলছো? হ্যাঁ, আমি এরকম হলে কি তোমায় বিয়ে করতাম আর না তোমায় ফোন কিনে দিতাম? না, অনেকে করে তাই বললাম। ওরকম আমায় ভেবো না, আমি তোমায় অনেক বিশ্বাস করি। ঠিক আছে, যাও খেয়ে আসো। মধুর নাম্বারটা 3002277904 এত ব্যথা রাখবো কোথায় যদি তুমি হাত বাড়াও। হ্যালো, কে বলছেন? বাবা, খুব সুন্দর রিংটোন দেখেছিস যে। আরে বান্ধবী তুই? বাবা, কি করে চিনলি? বাবা, 10টা না 5টা না, আমার একটা মাত্র বান্ধবী, আর আমি তোকে চিনতে পারবো না? কেমন আছিস তুই? কেমন আছিস সেটা বল। আমি আর কেমন থাকবো, তুই তো জানিস। বলছি ওর কি খবর? কথা হয়েছে, কালকে সকালবেলা তোর সঙ্গে কথা বলিয়ে দেবো। বলছি এখন একটু বলা যায় না? দাঁড়া দেখি, কনফারেন্স করছি। ঠিক আছে, অনুগ্রহ করে হোল্ডে থাকুন, না হলে আবার পুনরায় চেষ্টা করুন। আমি ছোট সীতা, হো হো হো, আমি ছোট পুপা পো পো পো। বাবারে বাবা, এ কি গলার টিউন! হ্যালো, বলছি কেমন আছো কিরণ? কেমন আর থাকবো, বাংলা খেয়ে খেয়ে দিন যাচ্ছে। তোমরা দুই বান্ধবী মিলে যা করেছো আমার জীবনের সঙ্গে, এখন অনেক সংঘর্ষ করে বেঁচে আছি। অত ইমোশনাল কথা বললো না, লাইনে আছে, কথা বলো। কি 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 পায়েল? হ্যাঁ, পায়েল লাইনে আছে, কথা বলো। হ্যালো, কি দোষ করেছিলাম গো, তুমি আমায় ছেড়ে চলে গেলে? সেদিন বলেছিলাম বিকেলবেলায় চলো, শুনলে না। দেখো, আমার কথা না শোনায় দেখো কি পরিস্থিতি হলো। পায়েল, তোমায় ছাড়া আমি বাঁচবো না পায়েল। কান্নাকাটি করো না, সব ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হয়ে যাবে? তুমি আমার ছেড়ে এত দূরে চলে গেছো, কি করে ঠিক হয়ে যাবে? দেখো, আমার এরকম ভেঙে পড়ো না, তাহলে কিন্তু আমিও এখানে থাকতে পারবো না। আমি তোমায় ছাড়া বাঁচবো না পায়েল। আমিও না। ওরকম রেগে রেগে কথা বলছো কেন? এ বাড়িতে অনেক লোকজন আছে, এরকম ভাবে কথা বলতে হবে। দেয়ালেরও কান থাকে, আর এই নতুন ফোন কিনে দিয়েছে, জানি না এতে আবার কথাবার্তা রেকর্ডিং হয় কিনা, কে জানে। কি বলছিস? তোর কথা রেকর্ডিং হচ্ছে নাকি? জানি না বান্ধবী। শোন, কলটা কাটিং হওয়ার পরে ওই ফাইলে গিয়ে চেক করবি, রেকর্ডিং করে একটা ফোল্ডার থাকবে, তার ভিতরে কোনো কিছু সেভ হয়েছে নাকি, ঠিক আছে? আচ্ছা। বলছি পায়েল, তোমায় না দেখে যে আমি থাকতে পারছি না, একটু ভিডিও কল করো না। পাগল হয়ে গেছো নাকি? তাহলে তুমি কি চাও? আমায় চাও না? বলছি মদ টদ কম করে খাও, বুঝতে পেরেছো? বলছি পায়েল, আমি তোমার ছাড়া থাকতে পারবো না পায়েল। আমিও না, একটু ধৈর্য ধরো। কত টাকা পয়সা আছে তোমার কাছে? সত্যি করে বলতে গেলি বাংলাটাও ধারে আনিছি। তাড়াতাড়ি টাকা পয়সা গোছাও, আমি ব্যাঙ্গালোরে যাচ্ছি, তুমি ব্যাঙ্গালোরে এসো। আর কালকে 10,000 টাকা সুদে আনবো, তারপরে আমি ব্যাঙ্গালোরে আসছি। 10,000 টাকা কি হবে? দুদিনের ঘর ভাড়াও হবে না,
বুঝেছো? 1 লাখ টাকার ব্যবস্থা করো। অত টাকা আমি কোথায় পাবো? কোথায় নিয়ে রাখবো আমায়? কি খাওয়াবা? হ্যাঁ, পয়সা করে এর জন্য আগেই বলেছি, মদ ফদ খেয়ে টেয়ে পয়সা করে উলাইয়ে না। হ্যাঁ, আমার কথা কিচ্ছু শোনো না। বলছি পায়েল, বাবা ডাকছে, তোমারও খেতে ডাকছে। বলছি মধু, তাহলে আমি তোকে সকালে ফোন করবো খানে। হ্যাঁ পায়েল, কে কথা বললো? রাখছি তাহলে। হ্যাঁ পায়েল, পায়েল, পায়েল বলছি মধু নাকি? দাও আমি একটু কথা বলি। ও এখন ব্যস্ত আছে, কালকে বলো খানে। হ্যাঁ ঠিক আছে, আসো, বাবা ডাকছে, আসছে। বলছি মধু, রাখছি তাহলে। হ্যাঁ আচ্ছা, কালকে সকালে ফোন করিস কিন্তু। মধু, কান্না করিস না, সকালে ফোন করে কথা বলবো, এখন আর হবে না ফোন করা। ওই ছেলে কি করে আছো পায়েল তুমি? বাই। কি করে আছি, কত কষ্টে আছি, তুমি কি করে জানবে কিরণ? পায়েল, হ্যাঁ আসি।